চালতার সিজন কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে, তার আগেই চালতার আচার বানিয়ে রেখে দিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। শর্টকাটে চালতার আচার বানাবো, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে 5টা চালতা নিয়েছিলাম আর এগুলো সিদ্ধ করে একটি চালনের মধ্যে দিয়ে দিলাম একটু ঠান্ডা হতে। এগুলো কিন্তু সিদ্ধ চালতা। আপনারা কি জানেন সিদ্ধ চালতাও কিন্তু ভর্তা করে খেতে দারুণ মজা লাগে। আমরা হচ্ছে মুন্সিগঞ্জের মানুষ, আর মুন্সিগঞ্জের মানুষেরা হরেক রকমের আচার বানাতে সেরা। আমি মনে করি 64টা জেলার মধ্যে মুন্সিগঞ্জ জেলার মানুষই সবকিছুর মধ্যে ভালো এক্সপার্ট আছে। তো বেশি কথা না বলে আমরা আচার রেসিপিতে যাই। 1 প্যাকেট পাঁচফোড়ন নিয়ে আসছিলাম, সেই পাঁচফোড়নগুলো পরিষ্কার করে একটু তারপর একটি কড়ার মধ্যে হালকা একটু টালা দিয়ে নিব। এই তো আমার টালা শেষ। এখন এই পাঁচফোড়নগুলো একটি প্লেটে নিয়ে 2 মিনিটের মতো রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আহা, পাঁচফোড়নের গ্রান আমার কাছে যে এত বেশি ভালো লাগে বলে বুঝাতে পারবো না। অনেক বেশি ফেভারিট এই পাঁচফোড়নের গ্রানটা। তারপর আর কি এই তো ব্লেন্ডারে আমি এখন এগুলো ব্লেন্ড করে নেব। আর পাঁচফোড়ন সব আচারে কিন্তু দিতে হয়, পাঁচফোড়ন না দিলে আচারের স্বাদ গ্রান কিছুই লাগে না। তারপর এই তো ব্লেন্ডার করা শেষ। আর এতগুলা পাঁচফোড়ন লাগবে না, আমি যতটুক প্রয়োজন ততটুক দিয়ে বাকিগুলো আমি একটি বক্সে করে সংরক্ষণ করে রাখবো। এই তো পাঁচফোড়নগুলো দেখেন কত মিহি হয়ে গেছে। তারপর আমি আচারের জন্য এখানে কয়েকটা মরিচ নিয়ে নিয়েছি শুকনা। এখন এই শুকনা মরিচগুলো আমি এখন আগুনে একটু ভেজে তারপর আচারের মধ্যে দেব। এই তো একটি কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সিদ্ধ চালতাগুলো ঢেলে দিলাম। এখন আমি 1 কেজির একটা প্যাকেট নিয়েছি চিনির, সেখান থেকে যতটুক প্রয়োজন হয় আমার স্বাদ মতো বা আমার যতটুক মিষ্টির প্রয়োজন ততটুকুই আমি চিনি ঢেলে দিলাম। এখন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর লবণটা কিন্তু একটা মেন পার্ট, লবণ দিতেই হয় সব কিছুর মধ্যে। তারপর আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আর আচারের মধ্যে সরিষার তেলটা দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে এখন জাল দিতে থাকবো। সবচেয়ে মেন পার্ট হলো যে কোনো আচারে সরিষার তেল দিলে বেশি দিন সংরক্ষণ করা যায়। আচার কিচ্ছু হয় না, নষ্ট হয় না, গন্ধ হয় না, খুব ভালো ফ্রেশ থাকে। ছোটবেলা থেকে সবসময় মাকে নানান ধরনের আচার বানাতে দেখি, তো সবসময় দেখি যে সে সরিষার তেলই আচারের মধ্যে দেয়, কারণ আচার নাকি ভালো থাকে। তো সেখান থেকে শিখা আজকে এই আচারটা মা আর আমি মিলেই কিন্তু বানাচ্ছি। সরিষার তেল আর চিনির মিশ্রণে দেখেন কি সুন্দর একটি কালার চলে আসছে জাল দিতে দিতে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন এগুলা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো। তারপর আমি শুকনো মরিচগুলো টেলে ব্লেন্ডারে ফাঁকি করে সেখানে 2 চামচ দিয়ে দিলাম। যদি বেশি ঝাল খেতে ইচ্ছা হয় একটু বেশি দিতে হবে, আমি অত বেশি ঝাল করব না, তাই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে, ইয়ামি ইয়ামি। আসলে আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, যখন সম্পূর্ণভাবে হবে তখনই খাবো। আর আপনারা অবশ্যই বলেন দেখে যে আমার আজকের চালতার রেসিপিটা কেমন হয়েছে। তো আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।